যে সমস্ত ক্লাস 7 এর বন্ধুরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা সদ্য দিয়েছো এবং তোমরা থার্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে থার্ড সামেটিভ পরীক্ষার যে সিলেবাস রয়েছে, অর্থাৎ সিলেবাসের কোথায় যে মার্কসের ডিস্ট্রিবিউশন কত করে থাকবে সেই সংক্রান্ত কিন্তু ভিডিওটা হতে চলেছে। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু যে পরীক্ষার যে মার্কস সেটা কিন্তু 70 থাকবে এবং সময় বরাদ্দ থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো এই যে 70 মার্কস, এই 70 মার্কসকে কিন্তু আবার সাব ডিভাইডেড করা হয়েছে। ঠিক আছে, কেমন ভাবে? তো তোমাদের টেক্সট থেকে কিন্তু 20 মার্কস আসবে। দেখো আনসিন এবং গ্রামার, দেখো এটা স্কুল বিশেষে কিন্তু মার্কসটা কিন্তু একটু হেরফের হচ্ছে। ঠিক আছে, তখন আনসিন হয়তো কোনো স্কুল হয়তো 20 দিচ্ছে, তখন গ্রামারের মার্কসটা একটু কমিয়ে দিচ্ছে, বা গ্রামারে একটু বেশি থাকছে, আনসিন একটু কম থাকছে, হয়তো আনসিন হয়তো 13 থাকছে, তখন গ্রামারে হয়তো 17 থাকছে। এইভাবে কিন্তু স্কুল বিশেষে কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু একটু মার্কসের হেরফের হচ্ছে, কিন্তু ওভারঅল কিন্তু এরকমই থাকবে। দেখো আনসারে 15, গ্রামারে 15 এবং রাইটিং এ 20, অর্থাৎ দুখানা কিন্তু তোমাদের রাইটিং কিন্তু এবার আসতে চলেছে। ঠিক আছে, দেখো দুখানা রাইটিং এ 10 করে কিন্তু 20 মার্কস থাকবে। দেখো এইভাবে দেখো 20, 15, 15, 20। ঠিক আছে, দেখো যোগ করলে কিন্তু টোটাল কিন্তু 70 মার্কস হবে। ঠিক আছে, দেখো এই 70 মার্কসকে ফার্দার সাব ডিভাইডেড করা হয়েছে। চলো কোথায় কেমন যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা কিন্তু আমরা এক এক করে দেখে নেব। দেখো তোমাদের শিনে কিন্তু তোমাদের কিন্তু লেসন 9 থেকে থাকবে। দেখো লেসন 9, লেসন 10, লেসন 11 বা 11, লেসন 12, লেসন 13। তা দেখো লেসন 9 কি রয়েছে? যে শি বোস। লেসন 10 রয়েছে দ্য ইকোয়িং গ্রিন। লেসন 11 রয়েছে বা 11 রয়েছে দ্য এক্স। 12 রয়েছে মাই ডায়েরি। দেখো 13 কি রয়েছে? গোস্ট অন দ্য বারান্দা। ঠিক আছে, ঘ না কিন্তু, হ্যাঁ, গোস্ট উচ্চারণ গোস্ট হবে, গোস্ট অন দ্য বারান্দা। দেখো এই সিন করা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। দেখো পোষার পাইনের চ্যাপ্টারটা কিন্তু কোনো স্কুলে কিন্তু আগে দিয়ে দিয়েছে। এই সমস্ত স্কুলে আগের চ্যাপ্টার অর্থাৎ তোমার সেকেন্ড সামেটিভ চলে এসেছে, তাদের কিন্তু আসবে না। দেখো বেশিরভাগ স্কুলেই কিন্তু সেকেন্ড সামেটিভে কিন্তু পোষার পাইনের চ্যাপ্টারটা কিন্তু ছিল। লেসন 9 থেকেই কিন্তু 13 অবধি কিন্তু থার্ড সামেটিভে কিন্তু রয়েছে। দেখো এরপরে কি রয়েছে? দেখো গ্রামার। দেখো গ্রামারের কোন পোর্শন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসবে? দেখো আর্টিকেল প্রিপোজিশন। দেখো আর্টিকেল প্রিপোজিশন প্রত্যেকটা ক্লাসেই রয়েছে। ঠিক আছে, তাই কিন্তু এমনকি মাধ্যমিকেও রয়েছে। দেখো প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা মাধ্যমিকের টেস্ট পেপার ফলো করো, সেখানে দেখবা আর্টিকেল প্রিপারেশন গ্রামারে কিন্তু প্রথমেই রয়েছে, 3 নম্বর থাকে। এইটা কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা জানি কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তো প্র্যাকটিস করলে কিন্তু পারফেকশন চলে আসবে। নেক্সট দেখো ক্লাস 7 কিন্তু ডিগ্রি চেঞ্জ কিন্তু থাকবে। দেখো ডিগ্রি চেঞ্জটা কি না? তো অ্যাডজেক্টিভে যে 3খানা ডিগ্রি থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই ডিগ্রি চেঞ্জ কিন্তু করতে হবে। দেখো ডিগ্রি চেঞ্জ সম্পর্কে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তা দেখো ওই ভিডিওটা যদি তোমরা চেক আউট করে নাও, তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জ সম্পর্কে যাবতীয় যে তোমাদের যে ভীতি সেটা কিন্তু একদম চিরতরের জন্য বিদায় নেবে। নেক্সট রয়েছে ইউজ অফ মডালস। ঠিক আছে, দেখো মডালস বা ডিফেক্টিভ ভার্বস, ঠিক আছে, সেই সংক্রান্ত ব্যবহার। নেক্সট দেখো চেঞ্জেস, কি বলছে? চেঞ্জ অফ ভয়েস, ভয়েস। নেক্সট দেখো বলছে প্রিফিক্স, সাফিক্স, ইউজ অফ প্রিফিক্স এবং সাফিক্স, সেটা কিন্তু আসবে। সুইটেবল ভার্ব ফর্মস, ওকে। নেক্সট দেখো ভার্বস অ্যান্ড টেন্সেস। দেখো টেন্সেস সঠিক যে ভার্বের যে প্রয়োগ সেটা আসবে। দেখো ইউজ অফ পজেসিভ প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস, কি বলছে? পজেসিভ অ্যাডজেক্টিভস রয়েছে, পজেসিভ প্রোনাউন্স রয়েছে, তার যে ব্যবহার সেন্টেন্সে কেমনভাবে হবে সেই সংক্রান্ত আসবে গ্রামারে। নেক্সট মেক সেন্টেন্স, ওয়ার্ড দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হবে। নেক্সট তাকে বলছে সুইটেবল অ্যাডভার্ব। দেখো উপযুক্ত অ্যাডভার্ব হয়তো তোমাকে আইডেন্টিফাই করতে দিল, বা হয়তো বললো যে তোমাকে সঠিক যে অ্যাডভার্ব বসিয়ে ব্ল্যাঙ্কসগুলি পূর্ণ করো, এটা থাকতে পারে। নেক্সট দেখো বলছে চেঞ্জ অফ ন্যারেশন, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ। দেখো ন্যারেশন চেঞ্জ দেখো সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো এই যে 11টা টপিক রয়েছে গ্রামারে, এই 11টা টপিক সম্পর্কে কিন্তু আমাদের গ্রামারে কিন্তু প্রশ্নপত্র আসবে। ঠিক আছে, তাহলে এই কটা বিষয় কিন্তু আমাকে ভালো করে রপ্ত করতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে রেগুলার ভিজিট করো বা রেগুলার আলোকপাত করো, তাদের জন্য কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে বেশ করে কিন্তু ভিডিও কিন্তু আগামী দিনে নিয়ে আসবো। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি বা নতুন এসেছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে নাকি নতুন ভিডিও আপলোড করলেই তুমি সরাসরি নোটিফিকেশনটা পেয়ে যাও।
চলো নেক্সট আমরা দেখে নেব। দেখো রাইটিং কি রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং তোমাদের পরীক্ষায় আসবে, লেটার রাইটিং রয়েছে আর স্টোরি রাইটিং রয়েছে। দেখো আরও একটা রাইটিং রয়েছে ডায়লগ রাইটিং, এটা কিন্তু পরীক্ষায় সাধারণত দেয় না, ঠিক আছে। এটা একবার দেখে নিলেই হবে, খুব সোজা, কোনো অসুবিধা কিছু নেই। আর কিন্তু এই তিনখানা রাইটিং কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করব, এই তিনখানা থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, কি তাহলে প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং আর স্টোরি রাইটিং। আর ডায়লগ রাইটিংটা তোমাদের সিলেবাসে আছে কিন্তু তেমন কিন্তু পরীক্ষায় আসে না। তো চলো প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ বা নিজেদেরকে একটু রেডি করে নেব, সেই সব টপিকগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি। দেখো 1 নম্বর কি রয়েছে, কি বলছে, ভিজিট টু আ জু অথবা গার্ডেন। দেখো কোনো চিড়িয়াখানা পরিদর্শন কিংবা কোনো বাগান পরিদর্শন, সেই সংক্রান্ত প্যারাগ্রাফ আসে। নেক্সট দেখো 2 নম্বর কি রয়েছে, ইওর এম ইন লাইফ, তোমার জীবনের যে লক্ষ্য কি সেই সংক্রান্ত প্যারাগ্রাফ দেয়। নেক্সট দেখো বলছে ইওর ডেলি রুটিন, দেখো দৈনিক যে তোমার রুটিন রয়েছে সেই রুটিন সংক্রান্ত একটা প্যারাগ্রাফ দেয় পরীক্ষায়। ইউজফুলনেস অফ ট্রিজ, দেখো ট্রিজ বা গাছের যে প্রয়োজনীয়তা সেই সম্পর্কে প্যারাগ্রাফ আসে। নেক্সট দেখো বলছে ইওর ফেভারিট সিজন, দেখো এখানে রেনি সিজন হতে পারে বা স্প্রিং টাইম, বসন্তকাল হতে পারে। এই দুটো কিন্তু আমরা ভালো করে রেডি করবো, যেহেতু প্রত্যেকটা পরীক্ষায়, বেশিরভাগ পরীক্ষায় দেখো সিজন সংক্রান্ত যে প্যারাগ্রাফ দেয় সেটা হচ্ছে হয় রেনি সিজন কিংবা বসন্তকাল বা স্প্রিং টাইম সম্পর্কে কিন্তু পরীক্ষায় বেশি আসে, তাই এই দুটো কিন্তু আমরা ভালো করে রেডি করে নেব। নেক্সট দেখো বলছে ভিজিট টু আ ফেয়ার, অর্থাৎ কোনো মেলা পরিদর্শন, সেই সংক্রান্ত একটা প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই দেয়। নেক্সট দেখো ইওর স্কুল, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় যে পতাকা রয়েছে। ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের যে ব্যবহার, ঠিক আছে, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস, মোবাইল ফোনের যে ব্যবহার সেই সংক্রান্ত একটা প্যারাগ্রাফ আসে। ইওর কি বলছে ফেভারিট বুক, বলছে তোমার প্রিয় বই। আর ইওর হবি। দেখো এই কোটা টপিক প্যারাগ্রাফ করলেই কিন্তু প্যারাগ্রাফ কিন্তু কমন পেয়ে যাবো, ঠিক আছে। আশা করছি আর সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এই কটা প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমাকে রেডি করতে হবে, যেহেতু আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে, তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি আমাদের শুরু করে দিতে হবে। দেখো এই টপিকের উপর প্যারাগ্রাফ কিন্তু আমি যে আগামী যে দিনগুলিতে ভিডিও আমি আপলোড করতে থাকবো সেগুলোতে কিন্তু আগামী দিনে আমি নিয়ে আসবো। দেখো নেক্সট কি বলছে, লেটার রাইটিং। দেখো লেটার রাইটিং এর মধ্যে কি থাকে, তো 1 নম্বরে দেখো লেটার টু দ্য হেডমাস্টার আস্কিং ফর লিভ অফ অ্যাবসেন্স। দেখো এইটা কিন্তু প্রত্যেকটা ক্লাসেই কম বেশি কিন্তু হয়তো 1 বছর দিল না, হয়তো পরের বছর দিল, এইভাবে কিন্তু অল্টারনেট করে কিন্তু এই জিনিসটা খুবই আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 3 নম্বর একটা খেয়াল করো, 2 নম্বরটা পরে বলছি। দেখো কি বলছে, ইনভাইটিং আ ফ্রেন্ড টু আ বার্থডে পার্টি, কি বলছে জন্মদিনের কোনো পার্টিতে কোনো ফ্রেন্ডকে ইনভিটেশন দেওয়া। কি বলছে টু অ্যাটেন্ড টু ম্যারেজ সেরেমনি অফ এল্ডার সিস্টার, অথবা তোমার ধরো বড় দিদির যে বিবাহ অনুষ্ঠান হতে চলেছে সেই বিবাহ অনুষ্ঠানে যোগদানের যে জন্য ইনভিটেশন কোনো বন্ধুকে, সেই সংক্রান্ত চিঠি। অথবা বলতে পারো যে সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে, তো তুই আমার বাড়িতে এসে সামার ভ্যাকেশনটা কাটিয়ে যা। দেখো এই 3খানা টপিকের উপর কিন্তু সব থেকে বেশি কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো বার্থডে পার্টি অথবা কি বলছে না তো ম্যারেজ সেরেমনিতে, ঠিক আছে, অর্থাৎ বন্ধুকে কিন্তু জন্মদিনের কোনো পার্টিতে কিংবা বৈবাহিক কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কিন্তু একটা চিঠি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবার চলো 2 নম্বরে আসি। দেখো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বুক ইউ রিসেন্টলি রেড। দেখো সাম্প্রতিককালে তুমি একটা বই পড়েছো, সেই সংক্রান্ত বন্ধুকে একটা চিঠি কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় দেয়। এবার 4 নম্বরে আসি, write a letter to your brother telling him the importance of visiting a library, অথবা কি বলছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, অথবা কি বলছে ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ। দেখো এই যে চিঠিটা, এইটা কিন্তু পরীক্ষায় খুবই দেয়। কিরকম বলছে, তোমার ভাইকে একটা চিঠি লেখো যে কি বলছে না তো লাইব্রেরি ভিজিটের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব, আমরা লাইব্রেরি ভিজিট করব কেন, ঠিক আছে, সেই সংক্রান্ত চিঠি। অথবা বলতে পারে যে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠার যে প্রয়োজনীয়তা কি বা উপকারিতা কি, সেই সংক্রান্ত চিঠি আসতে পারে। অথবা কি বলছে দ্য ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ, দৈনিক কি করতে হবে, এটা তো ব্যায়াম করতে হবে, শারীরিক যে এক্সারসাইজ রয়েছে সেগুলি করতে হবে, সেইগুলি যে ইম্পর্টেন্স সেই সংক্রান্ত চিঠি কিন্তু খুবই পরীক্ষায় কিন্তু আসে। আমি কিন্তু পরীক্ষায় যেগুলো সব থেকে বেশি আসে, অর্থাৎ পরীক্ষা ওরিয়েন্টেড যে চিঠি, সেই চিঠিটা কিন্তু তোমাদের সামনে কিন্তু এসে নিয়ে কিন্তু উপস্থাপন করেছি। এইগুলো করলেই মনে হয় তুমি কমন পেয়ে যাবে। ওকে, দেখো নেক্সট কি বলছে, স্টোরি রাইটিং। দেখো স্টোরি রাইটিং এর সব থেকে যে গুরুত্বপূর্ণ টপিক, যেগুলোর উপর বেশ করে কিন্তু পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে, সেগুলি কিন্তু আমি এক এক করে সাজিয়েছি। চলো দেখা যাক। দেখো 1 নম্বর চিঠি তোমাদের কি আসে, উড কাটার অ্যান্ড হিজ এক্স। কি বলছে, ওই যে কাঠুরিয়া এবং তার যে কুরুলটা জলে পড়ে যাবে সেই সংক্রান্ত যে তোমার স্টোরি রাইটিং রয়েছে সেটা।
2 নম্বর কি রয়েছে, দ্য বয়েজ অ্যান্ড ফ্রগস। দেখো ছেলেরা কি করবে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ব্যাং নদীর জলে ব্যাং থাকবে, তো সেইখানে ঢিল মারা, সেই সংক্রান্ত যে চিঠি তোমার স্টোরিটা সেটা আসবে। আর থার্স্টি ক্রো অর্থাৎ তৃষ্ণার্ত যে কাক রয়েছে সেই সংক্রান্ত স্টোরি রাইটিং আসে। আর ডগ অ্যান্ড হিজ শ্যাডো, দেখো একটা ফুলিশ ডগ মাংস নিয়ে যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে, হঠাৎ দেখবে কি জলে তার নিজের যে রিফ্লেকশন সেটা দেখতে পাবে, সেই সংক্রান্ত যে স্টোরি রাইটিং সেটা খুব দেয়। আর তোমাদের টেক্সটে রয়েছে এই যে স্টোরি রাইটিং, এটাও কিন্তু দেয়। আ মার্চেন্ট গোয়িং থ্রু আ ফরেস্ট উইথ আ ব্যাগ ফুল অফ মানি কার্সেস রেন। দেখো ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছিল সওদাগর, এবং কি করে হঠাৎ বৃষ্টি আসে, বৃষ্টিকে অভিশাপ দেয়। এই সংক্রান্ত যে গল্পটা রয়েছে সেই গল্পটা করতে হবে। নেক্সট কি রয়েছে, গ্রিডি ফক্স অ্যান্ড আক্রো, এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে। নেক্সট দেখো, ওয়াইজ ক্যাপসেলার অ্যান্ড মাঙ্কিস, কি বলছে, তো একজন দেখো বুদ্ধিমান কি বলছে ক্যাপসেলার টুপি বিক্রেতা, এবং তার সে ঘুমিয়ে পড়বে গাছের নিচে, এবং কি করবে, তাকে টুপি পরা দেখে মাঙ্কিরাও টুপি পরে নেবে, সেই গল্পটা কিন্তু পরীক্ষায় খুবই দেয়। নেক্সট কি রয়েছে দেখো, সোলজার রিলিজড ফ্রম এনিমি ক্যাম্প অ্যান্ড বার্ডস। দেখো শত্রুর যে ক্যাম্প থেকে রিলিজড হওয়ার পরে কি করবে না, তো প্রচুর পরিমাণে তোমার পাখি কিনে নেবে খাঁচা সমেত, সেগুলো খাঁচা থেকে এক এক করে বার করতে থাকবে। যে ফ্রিডমের যে স্বাদ, সেই স্বাদের সংক্রান্ত এই গল্পটা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ল্যান্ডিং অন অ্যান আইল্যান্ড অ্যান্ড কুকিং। দেখো একজন নাবিক এবং তার বন্ধুরা কি করবে, একটা ছোট দ্বীপে ল্যান্ড করে কি করে না, তো রান্না করতে শুরু করবে, সেই সংক্রান্ত গল্পটা পরীক্ষায় দেয়। নেক্সট 10 নম্বর কি রয়েছে, থ্রাস্টি ক্রো ইন সার্চ অফ ওয়াটার। একটা তৃষ্ণার্ত কাক কি করবে না, তো জলের খোঁজ করবে, সেই সংক্রান্ত গল্পটা কিন্তু খুব দেয়। এখন 3 নম্বরে অলরেডি দিয়ে রেখেছি, এটা ভুলবশত সেকেন্ড টাইম টাইপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমাদের কি হলো, তো 9টা কিন্তু গল্প নিজেদেরকে খুব ভালো করে রেডি করতে হবে, তাহলে কিন্তু আর মনে হয় না নতুন করে কিছু করার প্রয়োজন পড়বে। এগুলো করলেই তোমরা কিন্তু সব কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।